নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা চমৎকার ক্লাস নিয়ে আসছি। এসএসসির স্থানাঙ্ক জ্যামিতি, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যদি আপনারা এই ক্লাসটা করেন, আমি একটা কথা বলি, অনেক জিনিস এক্সট্রা পাবেন যা যা আপনি অন্য কোনো জায়গায় পাবেন না। অনেক বেসিক, এইখানে কোর বেসিক যারা করতে চান এইটা ক্লাসটা করেন, আপনার আশা করি অনেক নতুন কিছু শিখতে পারবেন। এই চ্যাপ্টারটা একটু নতুন আঙ্গিকে শিখতে পারবেন। বেসিক এবং চ্যাপ্টারের সকল প্রশ্ন একেবারে কাভার হয়ে যাবে। আপনি নিজে আপনার একেবারে পান্তাভাত হয়ে যাবে চ্যাপ্টারটা। আপনি এই ক্লাসটা ভালোভাবে করুন, আপনার বেসিক প্লাস সিকিউ এমসিকিউ সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বেস্ট অফ লাক। তো দেখেন, আমরা ধরছি হচ্ছে গিয়ে যে স্থানাঙ্ক জ্যামিতি, চ্যাপ্টারের নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতি যদি হয় চ্যাপ্টারের নাম, ওকে। স্থানাঙ্ক মানে কি? স্থানের অঙ্ক, স্থান কোন একটা বিন্দুর অবস্থান কোথায় এইটা বোঝায়। মনে করেন একটা বিন্দু, এটা মাপা হয় কোন জায়গা থেকে? এটা মাপা হয় মূল বিন্দু থেকে বিন্দুটার অবস্থান কোথায়। তো একটা হচ্ছে এই একটা, যদি আমি যদি লাইন যদি ড্র করি, আর এই একটা লাইন যদি ড্র করি, তো করলাম, করার পর এখানে দেখা যাচ্ছে কয়টা ভাগ হলো? চারটা ভাগ, একটা দুইটা তিনটা চারটা। এটাকে বলে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ। এটাকে কি বলে? দ্বিতীয় চতুর্ভাগ। এটাকে বলে হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এটাকে বলে চতুর্থ চতুর্ভাগ। চারটা ভাগ করলাম। এই যে এই পয়েন্টটা যে বিন্দুতে ছেদ করে ওইটাকে ধরলাম আমরা, ধরি হচ্ছে মূল বিন্দু, 0 0 বিন্দু, 0 0 বিন্দু ধরা হয়। তো যাই মাপা হয় মূল বিন্দুর সাপেক্ষে মাপা হয়। তো মূল বিন্দুর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস দেখলাম, ওয়াই অ্যাক্সিস দেখলাম। তো দেখেন, তো এক্স অ্যাক্সিসের ডান দিক বরাবর একটা বিন্দুর অবস্থান আমি যদি বলি, বিন্দুর অবস্থান মনে করেন এটা এক্স ওয়াই, পি একটা বিন্দু, পি এক্স ওয়াই, পি এক্স ওয়াই। তো এইটা দ্বারা বোঝায় হচ্ছে গিয়ে আপনাদের যে একটা জিনিস দেখুন, যে পি এক্স ওয়াই, এটা দ্বারা আপনার বোঝায় সংখ্যা রেখার মূল বিন্দু থেকে এক্স পরিমাণ এই দিকে গিয়েছে, আবার ওয়াই পরিমাণ এই দিকে গিয়েছে। প্লাস ওয়াই মানে দেখবেন এক্স অ্যাক্সিস বরাবর এক্স অক্ষে, এক্স অক্ষ দ্বারা কি বোঝায়? এক্স অক্ষের ডান দিকে যদি আমি মিন করি, এটা প্লাস, বাম দিক মাইনাস। ওয়াই অক্ষ যদি আমি চিন্তা করি, ওয়াই অক্ষ উপর হচ্ছে প্লাস, নিচ হচ্ছে মাইনাস। এই হচ্ছে জিনিস। তো আমি একটা বিন্দু দিলাম 2 3, একটা বিন্দু দিলাম আমি, মনে করেন 2 3, তো 2 3 বিন্দু দিলাম। এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। এইটার মিন হচ্ছে এইখান থেকে এটা 2 পরিমাণ গিয়েছে, এইখান থেকে এতটুকু 3 পরিমাণ। এইটাও প্লাস। প্লাস মানে কি? প্রথমটা যে কোনো বিন্দুর অবস্থান 2 দ্বারা বোঝায় হচ্ছে ভুজ বা এক্স। দ্বিতীয় দ্বারা কি বোঝায়? কুটি, মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কোন দিকে গিয়েছে, ডান দিকে গিয়েছে নাকি বাম দিকে গিয়েছে। এটা 2 প্লাস 2, মানে এক্স অক্ষ বরাবর 2 একক গিয়েছে ডান দিকে, 1 2। এখানে কিন্তু লেখা আছে ডান দিকে প্লাস। যদি 3 দ্বারা কি বোঝায়? কুটি, কুটি বোঝায়। কুটি মানে ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর সে উপরে গিয়েছে কতটুকু বা নিচে কতটুকু গিয়েছে। এখানে প্লাস 3 মানে উপরের দিকে 3 একক গিয়েছে। আবার দেখেন, এটা মনে হয় 0 0, আমি মাইনাস এক্স দিলাম। মাইনাস এক্স মানে কি? বাম দিকে গিয়েছে মাইনাস এক্স পরিমাণ।
বাম দিকে, মাইনাস এক্স মানে বাম দিকে, তারপর কি প্লাস ওয়াই, তো মাইনাস এক্স প্লাস ওয়াই এই বিন্দুটা। তারপর যদি আমি যদি দেখি তৃতীয় চতুর্ভাগ, তাহলে কি হবে, এক্স অক্ষ বড় বাম দিকে আসতে হবে, তাহলে বলবো হচ্ছে মাইনাস এক্স, আবার বাম দিকে আসতে হবে, তাহলে কই মাইনাস ওয়াই। আচ্ছা, চতুর্থ চতুর্ভাগ যদি আমি যদি দেখি, এটা কি প্লাস এক্স, এটা কি প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স ওয়াই যদি দেখেই আমি বুঝতে পারবো এটা প্রথম চতুর্ভাগে, মাইনাস এক্স ওয়াই এটা দেখেই বুঝতে পারবো আমি কি দ্বিতীয় চতুর্ভাগে, মাইনাস এক্স মাইনাস ওয়াই এটা তৃতীয় চতুর্ভাগে, প্লাস এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। এখন কথাটা হচ্ছে যে আমরা কি দেখব, দেখেন যে একটা জিনিস দেখেন যে আমরা যদি দেখি মনে করেন এটা হচ্ছে 2 3 একটা বিন্দু নিলাম, 4 4 3 4 3 মানে 1 2 3 4, 1 2 3 4 3 বিন্দুটা আমি নিলাম, পি একটা বিন্দু, এটা কিন্তু এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। 4 3 বিন্দু দ্বারা আসলে কি বোঝায়, বা আমি এদিকে বললাম -4 + 3, -4 + 3, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় এই যে 4 3 দেখেন এক্স অক্ষ থেকে যে দূরত্ব, এক্স অক্ষ থেকে যে দূরত্ব আপনার দেখেন এইটা, এটার মাপ কত, এইটার মাপ হচ্ছে আপনার এইটার মাপ হচ্ছে 3 3 না, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব, এটাও যদি দেখেন এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে যদি দূরত্ব আপনি যদি মাপেন, এক্স অক্ষ থেকে যদি দূরত্ব যদি আপনি যদি মাপেন, এটা কত, এটা হচ্ছে আপনার কত 3 3, তাহলে আমি বললাম এক্স অক্ষ থেকে দূরত্ব কত, এটা যদি আমি যদি মাপ, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 3 3 দেখলাম। আবার আমি যদি দেখি যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কতটুকু, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কোনটা কোনটা বলেন তো, এইটা বিন্দুর এইটা, এটা কত আপনারাই বলেন বলেন তো, এটা কত, এটা বিন্দুর এটা 4 হলে এটাও তো 4 ওয়াই অক্ষ থেকে, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কতটুকু, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 4। এই দিক থেকে চিন্তা করলে, আপনি যদি এই দিক থেকে চিন্তা করেন তাহলে কত, এই দিক থেকে এটা হচ্ছে -4। যদি দূরত্ব বলতে গেলে, দূরত্ব যদি আপনি যদি বলেন তাহলে দূরত্ব অলওয়েজ প্লাস চিহ্ন মানে মডুলাসের ভিতরে থাকে, মডিউল কি আমি পরে বুঝাবো। তো দেখেন এই কারণে আমি বললাম এখানে কি এটার একক হচ্ছে মডুলাস অফ -4 বলা যায়, দুটা কি যাই থাকুক না কেন পজিটিভ মান নেবে। তাহলে আমি বলতে পারি যে এইটা কি বিন্দুর কি এক্স অক্ষ থেকে দূরত্ব, বিন্দুর কোটি মানে ওয়াই, মডুলাস অফ বিন্দুর কোটি, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব এই যে 4 বিন্দুর ভুজ না, বা -4 এটা কি বিন্দুর ভুজ, তাহলে কি এটা হচ্ছে মডুলাস অফ বিন্দুর ভুজ। আচ্ছা, তো একটা জিনিস তাহলে আমি বললাম যে -8 -5 এক্স অক্ষ থেকে দূরত্ব কতটুকু বলেন তো, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে গিয়ে বিন্দুর কুটির দিকে তাকাবো, মানে ওয়াই এর দিকে তাকাবো, মডুলাস অফ -5 দ্যাট মিন্স 5। ওয়াই অক্ষ থেকে দূরত্ব কতটুকু, মডুলাস অফ -8 মানে ভুজ +8। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে তাহলে কি এক্স অক্ষ থেকে দূরত্ব কি বিন্দুর কুটি, মডুলাস অফ বিন্দুর কুটি, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ বিন্দুর ভুজ। আশা করি এইটা আপনার ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি আসি দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব।
দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব। এখন দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আপনারা এটা মুখস্থ করেছেন, আজকে দেখবেন এটা কিভাবে আসছে একটা জিনিস দেখেন। আচ্ছা, মনে করেন এই যে একটা বিন্দু x অক্ষ, এইটা এই আর একটা। এখন দেখেন একটা বিন্দু হচ্ছে ধরলাম আমি PXY, একটা বিন্দু আমি ধরলাম হচ্ছে PXY বিন্দু। মনে করেন x1 y1 বিন্দু, x1 y1 বিন্দু। আচ্ছা, আরেকটা বিন্দু আমি ধরলাম যে PX2 y2 বিন্দু, এটা মনে করেন। তো এটার যে রেখার যদি আমি দেখি, এটার রেখাটা আসলে কোনটা? এটা হচ্ছে তার রেখাটা। তো এটার মধ্যবর্তী দূরত্ব, এটা স্কেল ছাড়া আপনাকে মাপতে হবে স্থানাঙ্কের মাধ্যমে। তো দেখেন তখন মানে এটা মনে করেন এটা 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 কিউ ধরেন, এটা কিউ ধরেন, PQ এর দূরত্ব, এটা ধরেন কিউ ধরেন। তো দেখেন তো তখন কি করা হলো, PQ এর দূরত্ব আপনি নির্ণয় করতে চাচ্ছেন। তো এটা কিভাবে পসিবল? তখন কি করলেন ম্যাথমেটিশিয়ানরা, কি করলেন, এইখান থেকে এইখানটা লম্ব আঁকলেন, এইখান থেকে একটা লম্ব আঁকলেন এবং এইখান থেকে একটা লম্ব আঁকলেন। লম্ব আঁকায় ফ্যাসিলিটিটা কি হলো? মনে করো এইখানে বিভিন্ন বিন্দু দিলাম, এটা মনে করো আর, এটা S T। লম্ব আঁকায় কি হলো, এই যে আমি PQ বললাম, এইটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? সমকোণী ত্রিভুজ হলো। যদি সমকোণী ত্রিভুজ হয় আমি বলতে পারি এটা কি অতিভুজ না, হাইপোটেনিয়াস। তাহলে কি যে রুট ওভার কি যে QR স্কয়ার বা যে কি PQ স্কয়ার, যে বলতে পারো যে PQ স্কয়ার, যে আমি বলতে পারি PR স্কয়ার প্লাস কত QR স্কয়ার, আমরা কি বলতে পারি? আমরা কিন্তু এটা বলতে পারি। এখন PR এর মাপ কত, এটা বুঝতে চাইলে আমি কি PR এর মাপ কত এবং QR এর মাপ কত সেটা জানলেই হয়ে যাবে। এখন একটা জিনিস দেখেন, এইটা x1 মানে কি, এইখান থেকে এতটুকু হচ্ছে x1, এতটুকু হচ্ছে x1। আচ্ছা, এটা y1 মানে এইখান থেকে এতটুকু হচ্ছে y1, চিন্তা করেন। আচ্ছা, এটা যদি y1 হয় এতটুকুও y1, এটা ঠিক আছে। এইটা x2, দ্যাট মিন্স এইখান থেকে এতটুকু হচ্ছে x2। এখন আপনারাই বলেন যে এইখান থেকে যে এতটুকু, যে এইখান থেকে এতটুকু হচ্ছে STর দৈর্ঘ্য কত? এতটুকু হচ্ছে x2, এতটুকু হচ্ছে x1, তাহলে এটা হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1। এইটা যদি x2 মাইনাস x1 হয়, PR এর দৈর্ঘ্য কত? x2 মাইনাস x1, x2 মাইনাস কত? x1, ঠিক আছে? তাহলে এখন দেখেন এটা y, এটা হচ্ছে এইখান থেকে এতটুকু হচ্ছে x2, এইখান থেকে এতটুকু কত? y2, দ্যাট মিন্স এইখান থেকে QR, এটা হচ্ছে y2, এটা হচ্ছে y1, তাহলে এইখান থেকে এতটুকু কত? y2 মাইনাস y1। দেখেন তো PR এর দৈর্ঘ্য পেয়ে গেছি, আবার QR এর দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে আমি যদি বলি যে এটা কত, PR ইজিক্যাল টু কত? x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস কত? y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটাই দুটি বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব, এইটাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে কি বুজদ্বয়ের অন্তর মানে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা যদি বুঝতে পারেন, এখন একটা জিনিস দেখেন, আমি আপনাকে বললাম যে এইটা
একটা বিন্দু পি হচ্ছে 25, আর একটা কিউ হচ্ছে 93, বন্ধু 913 মনে করেন। তাদের পি আর এর মধ্যবর্তী দূরত্ব কতটুকু, পি আর সমান কত? তো এটা কীভাবে করবেন? তো পি আর ইজিক্যাল টু কত? পি আর হচ্ছে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার, 9 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস কত 13 মাইনাস 5 হোল স্কোয়ার। 9 মাইনাস 2 মানে কত 7 হোল স্কোয়ার মাইনাস কত মাইনাস প্লাস 13 মাইনাস 5, 13 মাইনাস 5 ইজিক্যাল টু কত 13 মাইনাস 5 হোল স্কোয়ার হচ্ছে কি তোমার হচ্ছে 9 কি 8 হোল স্কোয়ার। তো যত আসবে তত আনসার, সাথে সাথে 49 প্লাস 64, 49 প্লাস 64, এখানে আপনার ক্যালকুলেশন করলেই আপনার আনসার চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে গিয়ে যে বিভিন্ন চ্যাপ্টারের অঙ্ক আছে, যে দেখি চ্যাপ্টারের উদাহরণের ম্যাথ আছে। উদাহরণ যে আপনি যদি দেখেন যে উদাহরণ 4, উদাহরণ 4, উদাহরণ 4-এ কি বলছে যে উদাহরণ 4 আপনার উদা 4 যে কি যে দেখাও যে কি 0 মাইনাস 1, 0 মাইনাস 1, তারপর কত -2 3, তারপর হচ্ছে 6 7, তারপর হচ্ছে 8 3। বিন্দুগুলো একটু আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু, বিন্দুগুলো আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। তো আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু আপনি বের করবেন। আয়তক্ষেত্র ব্যাপারটা কি? আমি যদি সলিউশন যদি করি যে আয়তক্ষেত্র ব্যাপারটা কি, কীরকম থাকে? এই রকম থাকে, তাই তো? এইরকম। তো এটা আসলে কি যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান ও সমান্তরাল হয়। এখানে তো সমান্তরাল প্রমাণ করব না, বিপরীত বাহুগুলো কি সমান, এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা হতে হবে। আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখেন, যদি এর কর্ণ আমি আঁকি, যদি আমি এর কর্ণ আঁকি, যে এর কর্ণ যদি আমি আঁকি এইটা, কর্ণটা যদি আঁকি, এই কর্ণ বা এই কর্ণ যাই আঁকি না কেন দুটাই সমান হবে। কারণ কি দুটাই কিন্তু আপনার কি সমকোণের বিপরীত বাহু, সমকোণের অতিভুজ। তাহলে আয়তক্ষেত্রের শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো সমান করতে হবে এবং কি করতে হবে, কর্ণ সমান হবে। তাহলে আমি ধরি সলিউশন, ধরি একটা হচ্ছে এ বিন্দু, যে এ হচ্ছে আমি এই চিত্রটা একটু মিটাই ফেলি, যে এই চিত্র, আচ্ছা তো ধরি যে এ হচ্ছে কত, এ হচ্ছে আপনার -0 -1, তারপর বি হচ্ছে -2 3, তারপর হচ্ছে সি হচ্ছে কত সি 6 7, আরেকটা হচ্ছে ডি হচ্ছে 8 3। তো এটা যদি আমি বিন্দুগুলো একটু অবস্থান করাই, যে কি এটা দেখেন যে এই একটা পার্ট, এই আর একটা পার্ট। আচ্ছা তো 0 -1, 0 -1 কোনটা, 0 যে 0 -1, 0 -1 এইটা 0 -1, এটা এ বিন্দু। আচ্ছা তারপর কত -2 3, 1 2, -2 3 বি, আচ্ছা -2 3, আচ্ছা সিটা কত 6 7, 6 7 6 7, 6 7, আর ডিটা হচ্ছে 8 3, এইদিকে গেল 8 3, এইটা মনে করেন ডি 8 3, সরি এটা মনে করেন 8 3, 8 3 ডি। আচ্ছা তো এখন যদি 4টা বিন্দু আমি একটু যোগ করি, যে কি এই একটা বিন্দু, আবার
আচ্ছা সরি, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, চারটা বিন্দু। তো চারটা বিন্দুর যোগফল কি হতে হবে, মানে যোগফল কি বলি, এই বাহু এবং এই বাহু সমান হতে হবে, এই বাহু এবং এই বাহু সমান হতে হবে। তাহলে আপনি বলেন তো যে বিসি বাহু, বিসি বাহুটা কত হবে? বিসি বাহু, বিসি বাহু, বিসি বাহু হবে রুট ওভার, দেখেন যে 6 মাইনাস মাইনাস 2 হোল স্কোয়ার, 6 মাইনাস মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস তারপর কি 7 মাইনাস 3 হোল স্কোয়ার, 7 মাইনাস 3 হোল স্কোয়ার। আপনি ক্যালকুলেটর মারলেন, ক্যালকুলেটর মারলেন, তো ক্যালকুলেটরে আপনার আসবে হচ্ছে গিয়ে কত, যে যে 6 মাইনাস হচ্ছে আপনার আসবে 4√5 আসবে, 4√5 আসবে। ক্যালকুলেটর মারেন আপনার এইটাই আসবে। তারপর এডির দৈর্ঘ্য, এডির দৈর্ঘ্য যদি আপনি যদি মারেন তাহলে আসবে 8 মাইনাস 0 হোল স্কোয়ার, 8 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস কত 3 মাইনাস মাইনাস 1 হোল স্কোয়ার, 3 মাইনাস মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, আপনার 4√5ই আসবে, 4√5 আসবে। আচ্ছা তারপর হচ্ছে এবির দৈর্ঘ্য কত আসবে, এবির দৈর্ঘ্য, এবির দৈর্ঘ্য, এবির দৈর্ঘ্য আসবে হচ্ছে গিয়ে যে কত -2 মাইনাস 0 হোল স্কোয়ার, -2 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 1 হোল স্কোয়ার, 3 মাইনাস মাইনাস 1 হোল স্কোয়ার। আচ্ছা তো এবির দৈর্ঘ্য আসবে হচ্ছে গিয়ে আপনার 2√5। অনুরূপভাবে সিডির দৈর্ঘ্য আপনার আসবে কত, সিডি কত 6 মাইনাস যে 6 মাইনাস 8 বা 8 মাইনাস 6 হোল স্কোয়ার মাইনাস প্লাস কত 3 মাইনাস 7 হোল স্কোয়ার, 3 মাইনাস 7 হোল স্কোয়ার। তো 3 মাইনাস 7 হোল স্কোয়ার এটারও আসবে হচ্ছে কি আপনার 2√5। দেখেন এই দুইটাও সমান হয়ে গেছে, এই দুইটাও সমান হয়ে গেছে। এখন কি বিডির দৈর্ঘ্য, বিডি এবং এই বিডি জানতে হবে, বিডিটা, বিডিটা মিলতে হবে, বিডি মিলতে হবে, আবার কি যে এইটা মিলতে হবে, এসি মিলতে হবে। ক্লিয়ার, বিডি এবং এসির মিলতে হবে। তো বিডি কত আসবে, বিডি আসবে হচ্ছে গিয়ে দেখেন বিডি, বিডি কত 3 মাইনাস 3 হোল স্কোয়ার, 3 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কত -2 মাইনাস 8 হোল স্কোয়ার। তো বিডির দৈর্ঘ্য আপনার আসবে হচ্ছে গিয়ে, বিডির দৈর্ঘ্য আসবে হচ্ছে আপনার 10। অনুরূপভাবে এসির দৈর্ঘ্য কত আসবে, এসি, এসি এইখানে লিখে ফেলছি, এসির দৈর্ঘ্য আপনার অনুরূপভাবে 10 আসবে, এসির দৈর্ঘ্য আপনার অনুরূপভাবে 10 আসবে। এসির দৈর্ঘ্য কত 6 মাইনাস 0 হোল স্কোয়ার, 7 মাইনাস মাইনাস 1 হোল স্কোয়ার, যে 6 মাইনাস 6 এসির দৈর্ঘ্য, এসির দৈর্ঘ্য কি, এসির দৈর্ঘ্য হচ্ছে আপনার কত 6 মাইনাস 0 হোল স্কোয়ার, 6 মাইনাস 0 হোল স্কোয়ার, 6 মাইনাস 0 হোল স্কোয়ার তারপর কত যে 7 মাইনাস মাইনাস 1 হোল স্কোয়ার, 7 মাইনাস মাইনাস 1 হোল স্কোয়ার। তো এইটাও কত আসবে 10। তো যেহেতু যে কি লিখবেন আপনি, যেহেতু দেখেন এখানে কি লিখবেন, এবি বিসি সমান এডি, বিসি সমান এডি লিখলেন, এডি, এবং কি লিখলেন যে এবি সমান সমান এডি, এবি সমান এডি এবং বিডি সমান সমান এসি, কর্ণ বিডি সমান সমান যে বিডি সমান সমান এসি এবং কর্ণ বিডি সমান এসি। সুতরাং এটি একটি আয়তক্ষেত্র। সুতরাং কি এবিসিডি একটি আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। আচ্ছা বুঝতে পেরেছেন আশা করি। এখন কথাটা হচ্ছে যে যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আপনি নির্ণয় করতে পারলেন। এখন আমি 11.1-এর 4 নম্বর অঙ্কটা একটু করাবো। 11.1-এর 4 নম্বর। 4 নম্বর অঙ্কটা কি বলেছে
যে এ হচ্ছে গিয়ে 4 নম্বর 11.1, যে 4 নম্বর অঙ্ক বলছে এ হচ্ছে 1 2, বি হচ্ছে -3 5, সি হচ্ছে সি হচ্ছে 5 -1। বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা। আচ্ছা, বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা, বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা, গঠন করা যায় কিনা। আচ্ছা, আমি একটা জিনিস বলি, এটা আপনারা করবেন, যে এটার আনসারটা আপনারাই বলবেন, যে ত্রিভুজের শর্ত কি। ত্রিভুজের একটা শর্ত আছে, ত্রিভুজের শর্ত আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, মনে করেন এ বি সি যাই হোক না কেন, যে কোনো দুই বাহুর, এইটা এবং এইটার যোগফল এইটা থেকে বৃহত্তর আসবে, এইটা এবং এইটার যোগফল এইটা থেকে বৃহত্তর আসবে, আবার এইটা এবং এইটার যোগফল এইটা থেকে বৃহত্তর আসবে। তাহলে আপনি এটা আগে আঁকেন, আঁকার পর দেখেন আসলে কোন বিন্দুটা কোথায় আছে, এইটা আবার এইটা। আচ্ছা, আঁকলেন, আঁকার পর একটা জিনিস দেখেন 1 - 2 1 - 2 1 2 1 2 1 2, এ হচ্ছে 1 2 1 2, -3 5, বি হচ্ছে -3 5, আর সি হচ্ছে 5 - 1 5 - 1, সি 5 - 1। তো আপনি কি করবেন, এইটাই তো ত্রিভুজ তাই না, এ বি বের করবেন, পারবেন, বিসি বের করবেন, এটাও পারবেন, এটা আপনারা করবেন, আবার কি বিসি বের করে ফেলছেন, এসি বের করবেন, দেখবেন এই দুইটার যোগফল এইটা থেকে বৃহত্তর কিনা, এই দুইটার যোগফল এইটা থেকে বৃহত্তর কিনা, আবার এইটা এবং এইটার যোগফল এইটা থেকে বৃহত্তর কিনা। যদি বৃহত্তর হয় এটা ত্রিভুজ গঠন করা যাবে। এটা আপনারা জানাবেন, কমেন্টে জানাবেন। আচ্ছা, তারপর আচ্ছা 5 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কটা যদি বলি, 5 মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে -5 5 ও 5কে বিন্দু সমদূরবর্তী, বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো, এখন দেখেন -5কে এবং 5কে মূল বিন্দু কি 0 0। আচ্ছা, দেখি একটু আমরা করে দেখি, দেখেন এইটা, আচ্ছা আচ্ছা -5কে চিন্তা করেন, -5কে -5 + 5, এইটা হচ্ছে -5 + 5 বিন্দুটা, -5 + 5 এইটা, এবং 5কে এইখানে হতে পারে, কেটা এই তো 5, এতটুকু তো 5, কেটা কিন্তু এই দিকেও হতে পারে, এই দিকেও হতে পারে, দুটাই হতে পারে। তাহলে 5কে আমি ধরলাম এই দিকে, বিন্দুর দূরত্ব সমান মূল বিন্দু থেকে, এটা হচ্ছে মূল বিন্দু, এইটার যে দূরত্ব 5কে বিন্দুর দূরত্ব, তাই এইটা বলেছে। তাহলে এইটাকে ও ধরলাম, এটাকে এ ধরলাম, এটা বি ধরলাম, এটা আনসার দুইটা আসবে। এই দিকেও দূরত্ব সমান হতে পারে, এই দিকে কে এর বের দুইটা আসবে, দেখবেন এখানে চিত্রে তো বোঝা যাচ্ছে দুইটা আসবে। তো আমি ধরি এ হচ্ছে কত -5 5, বি হচ্ছে 5কে এবং সি হচ্ছে এবং 0 0। প্রশ্ন মতে
প্রশ্ন মতে কি বলেছে? প্রশ্ন মতে এও সমান সমান বিও বলেছে, এটাই তো বলেছে, এও সমান সমান বিও। তাহলে এওটা আমি যদি বলি বিও সমান সমান কত, 5 - 0 হোল স্কোয়ার, 5 - 0 হোল স্কোয়ার প্লাস কে - 0 হোল স্কোয়ার। আর এইটা কত, -5 - 0 হোল স্কোয়ার, -5 - 0 হোল স্কোয়ার প্লাস 5 - 0 হোল স্কোয়ার। ঠিক আছে, তো 5 - 0 হোল স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে, আমি যে বর্গ করি 2 সেইটাই রুট ওভার চলে যাবে। তো 5 - হোল স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার হচ্ছে 25 আর কে স্কোয়ার, আর এখানে রুট ওভার দুটারই চলে গেছে কারণ বর্গ করেছি। -5 হোল স্কোয়ারও কত 25, হ্যাঁ, প্লাস কত 5 স্কোয়ার হচ্ছে 25, 25 25 50, বা এই দিকের 25 এই দিকের একটা 25 হয়েছে, এটা পক্ষান্তর হয়ে গেল, এটা কাটাকাটি হয়ে গেল, এটা কাটাকাটি হয়ে গেল। কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 25, তাহলে কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভারের এখানে প্লাস মাইনাস কিন্তু দিতে হবে, +-5। তাহলে কে এর ভ্যালু কত, আনসার কে এর ভ্যালু কত, আনসার কে এর ভ্যালু কত +-5, মানে 5 বি বিন্দু হতে পারে, আর একটা 5 - 5 বিন্দুর দূরত্ব সমান হতে পারে। এটা এসকিউ এর জন্য মোটামুটি চ্যাপ্টারটা এই অঙ্কটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখন আমি 9 নম্বর অঙ্কটা করাচ্ছি। 9 নম্বর, তো 9 নম্বর অঙ্কটা কি, 9 নম্বর এর ডাক, যে এ হচ্ছে 10/5, তারপর বি হচ্ছে 7/6 এবং সি হচ্ছে -3/5 বিন্দুগুলোর মধ্যে কোনটি P3 - 2 এর সবচেয়ে নিকটবর্তী ও কোনটি দূরবর্তী। আচ্ছা, এটা আপনি কিভাবে করবেন, তো বলেন, এটা আপনি পারবেন তো? যে এ হচ্ছে কোনটা, এ হচ্ছে যে এইটা, ঠিক আছে, তো দেখেন যে এ হচ্ছে 10/5 মূল বিন্দু থেকে, আচ্ছা 10/5, এ হচ্ছে 10/5। আচ্ছা, বি হচ্ছে 7/6, বি হচ্ছে 7/6, মনে করেন 7/6 এইখানে বি। আরেকটা কত, সি হচ্ছে -3/5, সি -3/5। পি বিন্দু, পি কত 3 - 2, এইটা পি বিন্দুটা আমি একটু অন্য কালারে দিচ্ছি। পি কোনটা থেকে মাপবেন, 3 - 2। এখন আপনারাই বলেন কোনটা নিকটবর্তী কোনটা, যেটার দৈর্ঘ্য আমি এপি বের করতে পারবো, না, এপি বের করলাম, তারপর বিপি বের করতে পারবো, তারপর কত সিপি বের করতে পারবো। যেটার মান ছোট সেটা নিকটবর্তী, আমি পারবো না। এপির ভ্যালু কত, এপি হচ্ছে 10 - কত 3 হোল স্কোয়ার প্লাস কত 5 - -2 হোল স্কোয়ার, 5 - -2 হোল স্কোয়ার -2 হোল স্কোয়ার। হ্যাঁ, তো যার এইভাবে করে বিপি পারবো, সিপি পারবো, যার মান ছোট সেটা নিকটবর্তী, আর যার মান বড় সেটা দূরবর্তী। আপনারা এটা করবেন। আচ্ছা, তারপর হচ্ছে 10 নম্বর অঙ্ক।
10 নম্বর অঙ্ক কি বলেছে যে 10 নম্বর অঙ্ক যে এ হচ্ছে -1 যে pxy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং Q32 বিন্দুর দূরত্ব সমান প্রমাণ করো যে y স্কয়ার -4y -6x প্লাস 13 ইজ ইকুয়াল টু কত 0। pxy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং Q32 বিন্দুর দূরত্ব সমান প্রমাণ করো যে y স্কয়ার -4y -6x প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই হচ্ছে আপনার ডাক। এখন এটা কিভাবে করা যায় আমরা একটু সলিউশনে যাই। যে সলিউশনে গেলাম, সলিউশন এখানে আমরা করব। তো দেখেন এটা যদি আচ্ছা xy pxy, তো pxy যদি আমি বলি xy pxy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কতটুকু আপনারাই বলেন তো। এইখান থেকে এতটুকু যে আমি যে এইটা pxy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব আসলে কতটুকু একটু আগে পড়িয়েছি যে pxy থেকে y অক্ষের দূরত্ব হচ্ছে বিন্দুর ভুজ x। আচ্ছা, তাহলে বিন্দুর y অক্ষের দূরত্ব কত? pxy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কোনটা? y অক্ষের দূরত্ব হচ্ছে এইটা সরি আচ্ছা, y অক্ষের দূরত্ব এইটা x, এটা কত x, বুঝতে পেরেছেন? এইটা pxy বিন্দু থেকে বিন্দু y অক্ষের দূরত্ব হচ্ছে বিন্দুর x। তো এবং কি Q32 বিন্দুর দূরত্ব সমান যে xy বিন্দু থেকে Q32 কোনটা? 32, এটা মনে করুন 32, যে এটা Q32, এইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে x, এইটার দূরত্ব, এটাকে মনে করলাম আমি a। তাহলে pxy বিন্দু থেকে pxy আমি সলিউশন করছি, বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হচ্ছে কত? মডুলাস অফ x। আচ্ছা, মডুলাস অফ x মানে কত? এখানে x দেয়া আছে x। আচ্ছা, pxy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব যা, আচ্ছা তাহলে x ইজিক্যাল টু আমি বলতে পারি, ধরি a ইজিক্যাল টু, এটা a ইজিক্যাল টু 32। প্রশ্নমতে আমি এটা বলতে পারি AP ইজ ইকুয়াল টু x। AP ইজ ইকুয়াল টু কত? x। তো AP এর দৈর্ঘ্য কতটুকু? AP y মাইনাস x মাইনাস 3 হোল স্কয়ার, x মাইনাস কত 3 হোল স্কয়ার প্লাস কত y মাইনাস 2 হোল স্কয়ার, y মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? x। বর্গ যদি আমি করি যে x স্কয়ার মাইনাস কত 3 দুগুণা 6x প্লাস কত 9 প্লাস কত y স্কয়ার মাইনাস 4y প্লাস কত 4 ইজ ইকুয়াল টু, বর্গ করেছি x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটাকাটি। এখন দেখেন হয়ে গেছে, এইদিকে y স্কয়ার, এই y স্কয়ার পেয়ে গেছেন যে y স্কয়ার মাইনাস 4y লাগবে, মাইনাস 4y পেয়ে গেছেন। আচ্ছা, মাইনাস 6xটা পেয়ে গেছেন, প্লাস 13, 9 আর 4 কত 13 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে যে কি, এটা তোমার প্রুভড।
এখন এমন একটা জিনিস শিখাবো আপনাদের, এমন একটা বেসিক শিখাবো যেটা আপনাদের পড়ানো হয় না, অন্তর্বিভক্তিকরণ। হ্যাঁ, অন্তর্বিভক্তিকরণ এই টপিকটা আমি আপনাদের পড়াবো। আচ্ছা আচ্ছা, অন্তর্বিভক্তিকরণ টপিকটার নাম দিলাম আমি অন্তর্বিভক্তিকরণ। অন্তর্বিভক্তিকরণ। তাহলে আমি যদি এটাকে যদি আমি কি দিলাম, এই হচ্ছে আচ্ছা ঠিক আছে, অন্তর্বিভক্তিকরণ জিনিসটা কি আসলে আমাকে বুঝতে হবে। আচ্ছা বুঝুন, একটু ভালো করে বুঝুন, এটা এই কনসেপ্ট থেকে অবজেক্টিভ টবজেক্টিভ সব দিয়ে দেয়, একটু বেসিক। মনে করেন যে এই হচ্ছে গিয়ে আপনার এ হচ্ছে একটা রেখা, যে তো ঠিক এই বিন্দুটার যে স্থানাঙ্ক, এই বিন্দুটা Px1y1, আর এই বিন্দুটা হচ্ছে গিয়ে আমি যদি একটু যদি বাড়াই, আচ্ছা পি কি Px2y2, এই হচ্ছে রেখাটা একটু বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তো এটা মনে করেন সি বিন্দুতে কি হয়েছে, অন্তর্বিভক্ত হয়েছে, ভাগ হয়ে গেছে সি বিন্দুতে ওই যে সি বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে, এটার স্থানাঙ্ক এক্স ওয়াই আমরা বের করতে হবে। ওই দুইটার স্থানাঙ্ক আমি জানি, এটা মনে করেন কিউ, এটা মনে করেন কিউ, তো সি বিন্দুতে পি কিউ রেখা সি বিন্দুতে কি অন্তর্বিভক্ত হয়েছে, তখন ওই সি বিন্দুর স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে। তো স্থানাঙ্ক বের করতে হবে, এই স্থানাঙ্ক বের করার সূত্রটা হচ্ছে কি আপনার যে এক্স ইজ ইকুয়াল টু, দেখেন এক্সটা এইখান থেকে কত অনুপাতে ভাগ হয়েছে, এইখান থেকে এতটুকু হচ্ছে এম, এইখান থেকে এতটুকু হচ্ছে এন, এন অনুপাতে ভাগ হয়েছে। এম অনুপাত এন অনুপাতে যে ভাগ হয়েছে, যে এক্স ইজ ইকুয়াল টু, এই যে এক্স ইজ ইকুয়াল টু এম গুণ এক্স টু প্লাস এন গুণ এক্স ওয়ান ডিভাইডেড বাই কত এম প্লাস এন, এটা হচ্ছে সূত্র। কত বুঝটা, এম গুণ এক্স টু চিন্তা করেন প্লাস এন গুণ এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, আর ওয়াইটা কত এম গুণ, এখন দেখো এক্সের বেলায় সব এক্স নিয়ে কাজ করছে, এক্সের বেলায় এম গুণ এক্স টু ওইটার এন গুণ এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, ওয়াইয়ের বেলায় এম গুণ ওয়াই টু প্লাস এন গুণ ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কত এম প্লাস এন। এটা ডেরিভেশন নিয়ে আমি আলাদা ক্লাস নিব, আলাদা ভিডিও থাকবে, এখন আপাতত এইটা মনে রাখেন। এখন দেখেন যদি এইটা যদি হয় এই সূত্রটা এম গুণ এক্স টু প্লাস এন গুণ অন্তর্বিভক্তিকরণের সূত্র। এখন আমি এইটা তো আপনি মনে রাখলেন, তখন যদি দুইটি রেখা আপনার কি হয়, দুটি রেখা যদি দুটি রেখার যে কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এখন মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি হয়, দুটি রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক মনে করেন এইটা, দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা মধ্যবিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বোঝার আগে এটা আগে বুঝি। তো মনে করেন এটা হচ্ছে পি 3 2 3 2, কিউ হচ্ছে 4 5, এটা
4:3 অন্তর্বিভক্ত হয়েছে সি বিন্দুতে, তো এটার স্থানাঙ্ক কত? তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? এক্স ইজিক্যাল টু আসবে হচ্ছে 4 গুণ 4 প্লাস 3 গুণ 3 ডিভাইডেড বাই 4 প্লাস 3, এটাই তো আসবে, তাই না? আবার ওয়াই ইজিক্যাল টু কত আসবে? 4 গুণ 5 প্লাস 3 গুণ 2 ডিভাইডেড বাই কত? 4 প্লাস 3, যত আসবে তত তার স্থানাঙ্ক। তো এইটা যদি হয়, এখন আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, আচ্ছা এটা আমি মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, এটা আমি মিটাই বলছি, এটা মধ্যবিন্দুর না, এটা হচ্ছে যে পি বিন্দুর স্থানাঙ্ক হতো কিউ বিন্দুর স্থানাঙ্ক হতো 4:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, তার স্থানাঙ্ক নির্ণয় করা। আচ্ছা এখন যদি আরেকটা যদি হয়, এটা আপনারা কমেন্ট করবেন, P6 8 Q8 12 রেখাটা 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে সি বিন্দুতে, এটার ভুজ এবং কুটি কত? ভুজ এবং কুটি কত, এটা আপনারা বের করবেন। এখন মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক আপনি কিভাবে করবেন দেখেন, সরি এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে আমরা বের করব দেখেন, এটা টানলাম, এটা কি পি x1 y1, এটা কি কিউ x2 y2, এটা মধ্যবিন্দু সি বিন্দুতে ভাগ হয়েছে এক্স ওয়াই, এটা বের করব। তো মধ্যবিন্দু হলে এম এর ভ্যালু যেটা সেটা 1 সমান অনুপাতে ভাগ হয়েছে, তাইলেই তো শেষ না? তাহলে এক্স ইজিক্যাল টু কত? এটা কত? এটা হচ্ছে এটা কত? 1, এটা 1, এটা 1 গুণ x2 প্লাস 1 গুণ x1 ডিভাইডেড বাই কত? 1 প্লাস 1, দ্যাটস মিনস x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, সরাসরি সূত্র আকারে এটা ইউজ করতে পারো, যেটা মধ্যবিন্দুর স্থানাঙ্কে আপনাদের ইউজ হয়। y ইজিক্যাল টু কত? y ইজিক্যাল টু 1 গুণ কত? y2 প্লাস 1 গুণ y1 ডিভাইডেড বাই কত? 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 2, দ্যাট মিনস y1 প্লাস y2 ডিভাইডেড বাই কত? 2। তো আমি যদি দেখি এটা একটা সূত্র, হ্যাঁ, আর এটা আরেকটা সূত্র, y ইকুয়াল টু, তাহলে কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। আপনারা বলেন তো এইটারটা আপনারা বের করবেন যে p হচ্ছে 3 2, q হচ্ছে 5 9, এটার মধ্যবিন্দু c এর ভুজ কত? 3 প্লাস 5 ডিভাইডেড বাই কত? 2, 3 প্লাস 5 ডিভাইডেড বাই কত? 2। মধ্যবিন্দুর ক্ষেত্রে তাহলে কত? 4। y এর বেলায় কত? 2 প্লাস 9 ডিভাইডেড বাই 2, 2 প্লাস 9 ডিভাইডেড বাই 2 মানে 11/2। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক এইটা। মধ্যবিন্দুর যদি আমি বলি তাহলে কত আসছে? যে 4 এবং 11/2। এখন কথাটা হচ্ছে লাস্ট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, এটা এই কনসেপ্টটা আপনাদের লাগবে। তো এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্নটা হচ্ছে যে দেখেন যে
যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুত্রয় শীর্ষবিন্দু সমূহ এ হচ্ছে 2 - 1, তারপর হচ্ছে বি হচ্ছে -4 2, বি হচ্ছে -4 2 এবং সি হচ্ছে 2 5। ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। ত্রিভুজটির মধ্যমা এডি সমান কত, এইটা বলছি। তো এইটা যদি হয়, এখন দেখেন আমি এই প্রশ্নটা একটু সলভ করি। তো সলভ যদি করি, আমি সলিউশন করছি। তারপর 2 - 1 বিন্দুটা কোথায়? 2 - 1 মনে করো এটা এ হচ্ছে 2 - 1, বি কত? -4 2, -4 + 2, -4 + 2, সি হচ্ছে কত? 2 5 এটা। আচ্ছা, এখন এটার আগে ত্রিভুজটা গঠন করে ফেলি। ত্রিভুজটা যদি আমি গঠন করে ফেলি, তাহলে এই হচ্ছে এ বি। আচ্ছা সরি, আচ্ছা এই হচ্ছে এ বি, আরেকটা কত? এটা, এইটা, যাই হোক, এটা না ত্রিভুজটা, এই হচ্ছে ত্রিভুজ। এখন এটার মধ্যমা মানে কি? মধ্যমা মিন্স আগে তো বুঝতে হবে মধ্যমা ব্যাপারটা কি। মধ্যমা হচ্ছে যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে এডি বলছে এ শীর্ষবিন্দুটাকে নিতে হবে, তার বিপরীত বাহু কোনটা? এইটার মধ্যবিন্দু হচ্ছে ডি, এইটা নিতে হবে। তো এটা আপনি কিভাবে নেবেন? তাহলে আপনিই বলেন ডি বিন্দুর স্থানাঙ্ক -4 + 2 / 2 আর 2 + 5 / 2। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর যদি আমি স্থানাঙ্ক যদি বের করি, যে ডি বিন্দুর স্থানাঙ্ক, যে ডি বিন্দুর স্থানাঙ্ক আমি যদি বের করি, এক হচ্ছে কি -4 + 2 / কত? 2, আরেকটা কত? 2 + 5 / কত? 2। তাহলে কত আসে? -4 + 2 হচ্ছে -2, এটা হচ্ছে -1 আসবে, 7/2 আসবে। এখন যে ডি বিন্দুর স্থানাঙ্ক কত আসছে? -1 আর 7/2 আসলো। এখন আপনি বলেন তো এটার দূরত্ব কত হবে? এইটা এডির দূরত্ব কতটুকু? এডি যদি আমি দূরত্ব বের করতে চাই, তাহলে কত? -1, মনে করেন 2 - -1, 2 - -1 হোল স্কোয়ার প্লাস -1 - 7/2 হোল স্কোয়ার, যত আসবে ততই আপনার মান। আচ্ছা, এই চ্যাপ্টারে লাস্ট একটা অবজেক্টিভ চলে আসে, মোটামুটি চ্যাপ্টার শেষ, লাস্ট অবজেক্টিভ একটা চলে আসে, বহির্বিভক্তিকরণ। যদি আমি একটু চিন্তা করি, বহির্বিভক্তিকরণ, অন্তর্বিভক্তিকরণ শেষ, বহির্বিভক্তিকরণ কনসেপ্টটা যদি আপনি দেখেন যে আসলে কি এটা, তো এটা যদি আপনি দেখেন বহির্বিভক্তিকরণ, তো আপনাকে দেখতে হবে এইটা একটা, তারপর কি এই হচ্ছে আরেকটা বিন্দু। তো এই যে দেখলাম
তো একটা বিন্দু হচ্ছে গিয়ে যে আপনার মনে করেন এই যে এ বিন্দুটা, এটাকে এ হচ্ছে x1 y1 নিলাম, আর বিটা হচ্ছে x2 y2। আপনি অন্তর্বিভক্তিকরণে আগে কি করতেন, এটার মাঝে ভাগ করে দিতেন, এটাকে বাইরের দিকে ভাগ করবেন, বাইরের দিকে বাড়াবেন, বাইরের দিকে এখন বাড়াতে চাচ্ছেন, এভাবে বাড়ালেন। তো কিভাবে বাড়ালেন, এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত হচ্ছে এম, আগেও কিন্তু এ থেকে সি পর্যন্ত এম ছিল, এ থেকে সি পর্যন্ত এম ছিল, এ বা পি কিউ ছিল, এটা এ ছিল, এটা মনে করেন বি ছিল, বা এটা পি ছিল, এটা কত কিউ ছিল। পি থেকে সি পর্যন্ত আপনার এন ছিল, আর কিউ থেকে সি পর্যন্ত আপনার এন ছিল। তো এইটা দেখেন, এটা বি থেকে সি বা কিউ থেকে সি আপনার কত এন। তো আগেরটা আর এটা সেম। এই যে সি বিন্দুর স্থানাঙ্কটা আপনি বের করবেন এক্স ওয়াই। তো দেখেন এক্স ইজ ইকুয়াল টু এম গুণ এক্স টু, আগেও বসাইছেন এখনও বসান, এন গুণ এক্স ওয়ান এটাও বসান। এই যে প্লাসের জায়গায় জাস্ট শুধু মাইনাস ডিভাইডেড, আগে এম প্লাস এন ছিল, এখন এম মাইনাস এন। ওয়াই ইজ ইকুয়াল টু এম গুণ কত ওয়াই টু মাইনাস কত এন গুণ ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস এন। তো এই হচ্ছে অন্তর্বিভক্তিকরণ। অন্তর্বিভক্তি একটা লাস্ট প্রশ্ন একটু একটু দেখেন শেষ। তো একটা প্রশ্ন দিল পি হচ্ছে 25, কিউ হচ্ছে 68 দ্বারা রেখাটা, আচ্ছা এটা ওই পৃষ্ঠায় দিই, যে এই হচ্ছে পি, পি হচ্ছে 53, কিউ হচ্ছে 89, সি বিন্দুতে ভাগ হইছে, সি বিন্দুতে ভাগ হইছে 10 অনুপাত বহির্বিভক্ত হইছে 2 অনুপাতে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে এক্স ওয়াই কত এটা বললাম। তাহলে এক্স মিনস 10 গুণ 8, 10 গুণ 8, 2 গুণ কত মাইনাস 2 গুণ 5 ডিভাইডেড বাই কত 10 মাইনাস 2। ওয়াই মিনস 10 গুণ 9, 10 গুণ 9 মাইনাস 2 গুণ 3, 2 গুণ 3 ডিভাইডেড বাই কত 10 মাইনাস 2। শেষ মোটামুটি বন্ধুরা চ্যাপ্টারটা, আশা করি বুঝতে পেরেছেন। এই চ্যাপ্টারটা এইগুলা করলে এর বাইরে আর কিচ্ছু নাই। আপনারা চ্যাপ্টারের উদাহরণ দেখবেন এবং চ্যাপ্টারের অঙ্কগুলো দেখবেন, আপনারা নিজে অনেকগুলোই এইগুলো করলেই আপনার সব ক্লিয়ার হয়ে গেল। ওকে, বেস্ট অফ লাক, আবার দেখা হবে, নমস্কার।